আপনারা অবশ্যই যিনি প্রিজাইডিং অফিসার আছেন আপনার সাথে সর্বোচ্চ 5 জন, হ্যাঁ সব মিলিয়ে 5 জন, আপনার সাথে 4 জন এবং আপনি সহ 5 জন আপনি এসে এখান থেকে নিয়ে যাবেন এটা রিসিভ করে। এবং আপনাকে অনুরোধ করতে চাই আপনি আপনার যে মালামালটি আপনি নেবেন সেটা যেন অ্যাকিউরেটলি আপনি পান, সেটা সে বিষয়ে আপনি অবশ্যই সচেতন থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনি গাড়িটি বুঝে নেবেন, গাড়ির যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের নাম্বারটা আপনার কাছে থাকবে, মোবাইল নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। পাশাপাশি আপনার যে আনসার সদস্যগণ আছেন এবং পুলিশের একজন ইনচার্জ থাকবেন, সকলের নাম্বার আপনার মোবাইলে সেভ থাকবে এবং সকলকে আপনার গাড়িতে এনশিওর করার পর তারপর এখান থেকে আপনি রওনা দিবেন কেন্দ্রের উদ্দেশ্যে। কেন্দ্রে অবস্থান করবেন এবং আপনার সাথে সকলকে আপনি রাখবেন, কাউকে আপনি ছুটি দিবেন না যে আসে অন্য জায়গায় যাবে না। আপনি কেন্দ্রকে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ করবেন না নিজে থেকেই, সেটা আমি অনুরোধ জানাচ্ছি। আপনার সাথে যারা আছেন তাদেরকে আপনার সাথে সাথে রাখবেন। আগামী 2 দিনের জন্য কাউকে আপনি ছাড়বেন না। আপনি যতক্ষণ পর্যন্ত ফলাফল এখানে সাবমিট না করছেন কন্ট্রোল রুমে আগামীকালকে ভোট গ্রহণ শেষে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে সবাই থাকবে। তো এটা আপনারা মাথায় রাখবেন। আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতের বেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলে আপনাদের আশেপাশে থাকবে, আপনাদের সাথে দেখা করবে। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম্বার আপনাদেরকে দেওয়া হবে, সেটা আপনারা হাতে পাওয়ার পর দেন এখান থেকে লিভ করবেন, এর আগে যাবেন না। আপনারা একটা ছোট্ট একটা ফোল্ডার দেবো, সেই ফোল্ডারে সকলের নাম্বার থাকবে, এটা একটু মাথায় রাখবেন। আর এর আগে আপনাদেরকে আমি বলেছি যে খাবার দাবারের বিষয়টি আগামীকালকের, সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে ব্যবস্থা করবেন। অন্যের দেওয়া অর্থাৎ প্রার্থী বা কোনো ধরনের অন্য কোনো মানুষের খাবার আপনারা অবশ্যই রিসিভ করবেন, আপনারা আপনাদের মতো করে এটা অ্যারেঞ্জ করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে আপনার আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটি আছে অবশ্যই, এবং আপনাদের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম্বার সহ এখানে কন্ট্রোল রুমের নাম্বারটি আপনাদেরকে দেওয়া হবে। সো ওই কন্ট্রোল রুমের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। এবং 2টি গ্রুপ আছে, সংসদীয় আসন ঢাকা 2 এবং ঢাকা 3, এই 2টা গ্রুপ আছে প্রিজাইডিং অফিসারদের নিয়ে। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, আমরা এটা অ্যাড্রেস করব। ইতিমধ্যে আমরা অ্যাড্রেস করছি, তাই তো আমরা অ্যাড্রেস করছি এবং সমাধান করছি। আর কোনো ধরনের সমস্যা পেলে আপনারা অবশ্যই ওই গ্রুপে লিখে দিবেন অথবা আপনারা ফোন করে জানাবেন।